আমি পড়াচ্ছি, মানে ক্লাসে পড়াচ্ছি। তো ক্লাসে আমার অফলাইন স্টুডেন্ট এইচএসসি 26 ব্যাচ, সকাল 11:30 বাজে পড়াচ্ছি রুই মাছ। মানে পড়ানোর মাঝখানে এই পুলিশ ঢুকলো আমার অফিসে, একজন দুইজন না, 50 জন। মানে আমার কাছে মনে হইলো যে এত পুলিশ আসছে, এক একজনের কাছে লাঠি। মানে আমার কাছে লিটারেলি সিচুয়েশনটাই মনে হয়েছে যে আমার মাথা ব্ল্যাঙ্ক, মানে কী হইলো এরকম। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, পুলিশ আসছে, কথা বলবো, কি হয়েছে। কিন্তু আমাকে যে ধরে নিয়ে যাবে বা টু সাম এক্সটেন্ট আমি মানে ধরে নিয়ে যেতে পারে, সেটাও ধরে নিয়ে যেতে পারে, তখন আমার মনে হয়নি। মানে আমি যদি কোনো অনৈতিক কাজ করতাম তাহলে সেই পর্যন্ত আমার বুকে মানে ভয় থাকতো। আমার ততক্ষণ পর্যন্ত একটু ভয়ও কাজ করেনি। পুলিশ অফিসার আমাকে দেখাচ্ছে এই এরকম, এনাকে চেনেন? হ্যাঁ চিনি, চলেন আপনার সাথে কথা বলি, চলেন। তো সোফাতে বসালাম, কথা বললো। এখন এর মধ্যে ওনারা বললো যে চলেন আপনার সাথে আমাদের ওসি সাহেব কথা বলবে। তো আমিও ততক্ষণও কিন্তু একটু ভয় পাইনি। তো আমি চিন্তা করলাম চলেন যাই। কিন্তু আমার টেনশনটা হচ্ছে আমার যে ফোন, এই ফোনটা আর আমার অফিসের যে ম্যানেজার, এই দুইজনের ফোন উনি হাতে নিয়ে রাখছে। নিয়ে রেখে আমার বললো যে চলেন। তা আমিও বললাম ঠিক আছে চলেন। নিচে নামতে নামতে দেখি আমার অফিসের নিচে আরও এরকম 20-25 জন পুলিশ, এত পুলিশ। তবে ওই যে মুভির সিনের মতো হয়েছে আর কি। আমি হাঁটতেছি, পিছনে এতগুলো পুলিশ হাঁটতেছে, হোপের সামনে দিয়ে আমি যাচ্ছি, মানুষজন দেখে স্টুডেন্ট তো সাহসী পাচ্ছে না। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তো স্টুডেন্ট তো এমনিই বয়স কম, এরা কেমনে বিপ্লবী হবে। তো তারপরে হচ্ছে গেলাম। এরপরে হচ্ছে থানায় যখন আমি গেলাম, তখন থানার যারা ছিলেন, এই যে লিডার আসছে, এরা একটা আপ্যায়ন করো। তো তারপরে পরের 20-25 মিনিট বা আধা ঘন্টার মতো হবে যে আমার জীবনে একটা কালো অধ্যায় হয়েছে। প্রচণ্ড পরিমাণে মানে মায়ের কোনো সংজ্ঞা নাই, এই ধরনের মায়ের আমাকে দেওয়া হয়েছে। তা আমি ওনাদেরকে বললাম যে এই হাত দিয়ে আপনাদের বাচ্চাদেরকে পড়াই আমি। আমার সাথে আমার সিনিয়র বড় টিচারও ছিল, বুয়েট 98 ব্যাচ, 1998 সালে উনি বুয়েটে ঢুকছে। উনিও বলতেছে স্যার আপনাদের বাচ্চাদেরকে আমি এই হাত দিয়ে পড়াই। এই হাতের মধ্যে 10টা বাড়ি মারছে। তো এই সিচুয়েশনটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে তখন আমার কোনো নীতি নৈতিকতা, কোনো বিপ্লবী চিন্তা কিছুই কাজ করেনি। আমার শুধু মনে হচ্ছে যে আল্লাহ যদি আমাকে মানে আল্লাহ তো আসলে আছে। তখন ওই যে মানে মনে হয় না যে মুসলমানের একটা ইমানি শক্তি আছে, তখন আমার ব্রেনে শুধু এইটা নাড়া দিচ্ছিল যে এইটার রেজাল্ট মানে আমি পাবো, মানে এইটার কোনো না কোনো অবিচারের একটা বিচার এই মাটিতে হবে না, এটা আমি বুঝে গেছি। মানে এইখানে হবে না, এটার বিচারটা হবে আফটার লাইফে। তা আমি সেই আশায় বসে বসে দুরূদ শরীফ পড়তেছি, সূরা কেরাত যতটুকু মনে আছে পড়তেছি, আর পুলিশের উত্তর দিচ্ছি। ওনারা আমার ফোনটা ধরে একটা একটা করে মেসেজ পড়ে, যেই মেসেজের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, ওইটাকেই তার আন্দোলনের সাথে সম্পর্ক বানাচ্ছে আর বলতেছে এই যে তুই প্ল্যান করছিস, অথচ এর সাথে এর কোনো প্ল্যান নাই। মারতে 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 আমাদের 3 জনকে মানে ফ্লোরে শোয়া ফেলাইল। তারপরে কি হইল, ওনারা আর পারতেছে না মারতে, কত মারবে, 35 মিনিট 40 মিনিট হয়ে গেছে। এরপরে আমার যে অফিসের যে মালিক মানে ল্যান্ডলর্ড যিনি, তাকে ফোন দিল, এই 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 প্রতিষ্ঠান এখানে থাকবে না, এটা করে দেন, ক্লোজ করে দেন। মানে আমার মনে হচ্ছে, আমার তখন আমার জন্য চিন্তা হচ্ছিল না। আমি ভাবতেছিলাম যে আমি যদি জেলে যাই তাহলে আমার প্রতিষ্ঠানের কি হবে, আমার বাচ্চাদের কি হবে, এই বাচ্চারা মানে ভবিষ্যৎটা কি হবে। আমি শুধু এই চিন্তা করে আমার ভিতরে টেনশন হচ্ছিল যে আমি কি আসলে ওদেরকে সেভ করতে পারবো বা আমি নিজে সেভ হইতে পারবো। তারপরে থানার হাজতে ঢুকে দিল। এরপর মানে থানার হাজতে যখন ঢুকলাম, আমার শরীরে তো তখন মানে মাংস তো আর মাংস নাই। শুয়ে একটু রেস্ট দিলাম হাফ অ্যান আওয়ার। এরপরে সেখান থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে গেল ডিবি অফিসে ইচ্ছা মতো অনেক জেরা। আমি তো কিছু করি নাই, মানে আমি কিভাবে উত্তর দিব। আমাকে প্রশ্ন করে আচ্ছা মেটেরিয়ালটা কেমনে ভাঙলেন, আজব ব্যাপার, কি বলেন, মানে এই প্রশ্নের কোনো উত্তর নাই। তো বাট ডিবি অফিসে আমাদেরকে ভাত খাওয়াইছে,
দ্যাট ওয়াজ দ্য মানে মার্সমারাইজিং থিং। না না না, হ্যাঁ ওই তা জানি না আমি, কিন্তু ডিবি অফিস আমাদের সাথে আমাদের 6 জনকে ভাত খাওয়াইছে। আমি সারাদিন পরে ভাত খাইছি, মানে ভাতের যে এত মজা হইতে পারে এটা আমি তখন বুঝতে পারছি। রাতের বেলা আমার হাত তো ফুলে গেছিল, এখানে মেরে ফুলে গেছিল, তো আমি হাত এরকম মুট করতে পারতেছিলাম না, তো আমি বাম হাত দিয়ে ভাত খাইছি জীবনে ফার্স্ট টাইম। বাম হাতটা ধুয়ে বাম হাত দিয়ে ভাত খাইছি, এত টেস্ট লাগলো। রাত 2:30টার সময়, সকাল 11, 11:30টায় তো মার খাইলাম, এর পর্যন্ত তো কিছু খাইতে পারিনি। 2:30টার সময়, রাত 2:30টার সময় ভাত খাইছি। তারপরে ডিবি অফিসে রাখলো হাজতে। ডিবি অফিস থেকে পরের দিন সকালে কোর্টে কোর্টে গেলাম। কোর্টের একটা গারদ থাকে, গারদ তো এত মানুষ। আমি তো সিগারেট খাই না, এগুলো আমার জন্য অসম্ভব ভয়ানক ক্ষতিকারক ব্যাপার। এত সিগারেট, মনে হচ্ছিল যে কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু সব সিগারেট। নাক মুখ বন্ধ করে আমি, আল্লাহ আমার একটু বাইর করো আল্লাহ, কিন্তু মানে বুঝতেছি যে সিচুয়েশনটা ওয়ার্স্ট অ্যান্ড ওয়ার্স্ট হচ্ছে। তো সকাল 7:30টায় ঢুকেছে, মানে গারদে, কোর্টে এটাকে গারদ বলে, হ্যাঁ। সেখান থেকে 5:30টায় আমাদেরকে আবার প্রিজন ভ্যানে নেওয়া হইলো, সেখান থেকে জেল। এই হচ্ছে মোটামুটি মানে শর্ট স্টোরি। মানে জেলের ভিতরে কি হয়েছে। কতদিন ছিল মোট সেই সময়? 31 তারিখ সকাল থেকে 6 তারিখ সকাল, 31শে অগস্ট থেকে 6 জুলাই, 7 দিন এরকম। হ্যাঁ, আপনি এখন ঠিক আছেন? পারফেক্টলি ওকে, আলহামদুলিল্লাহ। আমি আজকে সকালে ম্যারাথন দিয়ে আসছি 7.5 কিলোমিটার।